নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন দ্য বং কিচেন, যেখানে আমি প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। আর আজকে আমার রেসিপি ঠাকুরবাড়ির বিখ্যাত ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর টক দই মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 1 কেজি চিকেনের জন্য আমার লাগবে 100 গ্রাম টক দই। ম্যারিনেশনটা যত বেশি সময় রাখা যাবে মাংসটা তৈরি হতে তত কম সময় লাগবে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব সাদা তেল। এখানে আমি 50 গ্রাম মতো তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি ফোড়নে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প করে একটু সাদা জিরে। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব রসুন বাটা। আমি বড় 2টো কোয়া রসুন বেটে নিয়েছি। রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। ভালোভাবে পেঁয়াজ, রসুন, আদা আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষাবো। এবার 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেব 1 চামচ। আবার আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট বাদে ঢাকনাটা তুলে আমি দেখে নেব মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলেই পুরো মাংসটা সেদ্ধ হবে। আমি কোনো এক্সট্রা জল এখানে দেব না। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। 10-12টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাকেও আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে চিকেনটা বানিয়েছি একদম স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবেই বানাবেন। একটাও স্টেপ মিস করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমি কিছুটা ধনেপাতা পেস্ট করে নিয়েছিলাম। এবার সেই ধনেপাতা বাটাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল আমি শোকাবো না। এবার কিছুটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। এই চিকেনটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।
যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবার খান। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।